বন্ধুরা, অনেক পুরনো দিনের কথা। এক ব্যক্তি ছিলেন যার একটি অনেক বড় রোগ ছিল। সেটা হলো অনেক বেশি কথা বলতে থাকা। সে 2 মিনিটও শান্ত থাকতে পারতো না। ওই রোগের ঔষধ হিসাবে তাকে কারো না কারোর সঙ্গে কথা বলতেই হতো, না হলে তার শরীরের মধ্যে প্রভাব পড়তে শুরু করত। সে যে কোনো বিষয়ে সবসময় কিছু না কিছু বলেই চলতো। ওই ব্যক্তিও এতে খুবই চিন্তিত হয়ে উঠেছিল। তাই সে ভাবতো যে কিভাবে আমি এর থেকে মুক্তি পাব। এরপর সে কোনো এক গুরুর খোঁজে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে কিছুটা গিয়েই সে একজন গুরুকে ধ্যান সাধনায় মত্ত থাকতে দেখে। সে ভাবে এই গুরুই হয়তো আমাকে সাহায্য করতে পারেন। সে ওই গুরুর ধ্যান সাধনা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর যখনই ওই গুরুর ধ্যান ভঙ্গ হয়, তখনই ওই ব্যক্তি তার চরণে লুটিয়ে পড়ে আর বলে, হে গুরুদেব, আমি আপনার শিষ্য হতে চাই। গুরুজিও তাকে তার শিষ্য হিসাবে মেনে নেন। পরে গুরুজি এটা জানতে পারেন যে ওই ব্যক্তির মধ্যে অনেক বেশি কথা বলার একটি খারাপ অভ্যাস আছে। ওই ব্যক্তি 2 মিনিটও চুপচাপ বসে থাকতে পারে না। ওই ব্যক্তি প্রতিদিন গুরুজিকে একটা কথাই জিজ্ঞাসা করত যে, গুরুদেব, এই দুনিয়ার সব থেকে বড় জ্ঞান কি? ব্যক্তিটি যখনই গুরুজিকে এই কথাটি জিজ্ঞাসা করত, তখনই গুরুদেব চুপচাপ হয়ে যেতেন, কিছুই বলতেন না। কারণ গুরুজি জানতেন যে এই শিষ্যের অনেক বেশি কথা বলার অভ্যাস আছে, আর তাই একে এখন সব থেকে বড় জ্ঞানের ব্যাপারে কথা বলা ব্যর্থ। এই জন্য তিনি চুপ হয়ে যেতেন, কিছুই বলতেন না। ওই শিষ্য প্রতিদিন পাশের একটি গ্রামে ভিক্ষা চাইতে যেত। সেখানে ভিক্ষা চেয়ে যা কিছু পেত সেগুলোকে নিয়ে এসে আশ্রমে নিয়ে আসতো। গুরুজি তাকে সবসময় চোখে চোখে রাখতেন, কারণ তিনি জানতেন যে এই ব্যক্তি অনেক বেশি কথা বলেন। এরপর একদিন ওই শিষ্য একটি গ্রামে ভিক্ষা চাইতে যায় এবং একটি ঘরের মধ্যে গিয়ে ভিক্ষা চাইতে শুরু করে। এখন তার অনেক বেশি কথা বলার অভ্যাস ছিল, তাই সে 2 মিনিটও চুপচাপ থাকতে পারতো না। এই জন্য সে ওই ঘরের মধ্যে নজর ঘোরায় এবং তার নজর ওই ঘরের মধ্যে থাকা একটি মহিষের উপর পড়ে। ওই মহিষটির শরীর ছিল অনেক মোটা আর তাদের ঘরের দরজা ছিল একটু ছোট। তখন ওই শিষ্য ওই ঘরের মালিককে বলে যে, ভাই, আপনার মহিষ তো খুবই মোটা সোটা, আর আপনার এই ঘরের দরজা খুবই ছোট। যদি এই মহিষ মারা যায়, তাহলে আপনি এই মহিষটিকে ওই ঘর থেকে কিভাবে বের করবেন? যখনই এই কথাটি ওই ব্যক্তি শোনেন, তখনই তিনি একটি লাঠি নিয়ে ওই শিষ্যের দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। কিন্তু ওই শিষ্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখন আপনিই বলুন তো, কোনো ব্যক্তি নিজেরই ঘরের ক্ষতির ব্যাপারে কিভাবে শুনবে, তাও আবার একটি ভিক্ষুর মুখ থেকে? ওই শিষ্যটি সেখান থেকে দৌড়ে দৌড়ে অন্য একটি ঘরের মধ্যে যায় এবং সেখানে গিয়ে সে ভিক্ষা চাইতে থাকে। আর সেখানেও সে নজর ঘোরায় যে কোন বিষয়ের ব্যাপারে এই ঘরের মালিকের সঙ্গে কথা বলা যায়। ঠিক তখনই সামনে একটি মহিলা বসেছিলেন। ওই মহিলাটিকে তিনি বলেন, হে দেবী, আপনি নিজের হাতে এত সুন্দর সুন্দর চুড়ি পরে আছেন, কিন্তু যদি আপনার স্বামী মারা যায়, তাহলে আপনি এই চুড়িগুলি কি করবেন? ঠিক তখনই ওই মহিলাও খুবই ক্রোধিত হয়ে ওঠেন এবং একটি লাঠি নিয়ে তার পেছনে ছুটে চলেন। ওই মহিলা বলেন, এক ভিক্ষু নিজের মুখ দিয়ে এইসব কথা কিভাবে বলেন? একে তো আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি, তার উপর আপনি আমারই স্বামীকে মেরে ফেলছেন। এটা বলে ওই মহিলা ওই শিষ্যকে নিজের ঘর থেকে বের করে দেন। এখন ওই শিষ্যের এটাই অভ্যাস ছিল, এই জন্য সে অনেকবার মারও খেয়েছে, কিন্তু তবুও তার এই অভ্যাস যায় না। এই কারণের জন্য ওই শিষ্য ওই গ্রামের মধ্যে কোনো ভিক্ষাই পায় না। এই জন্য সে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলে। এরপর যখন সে একটি জঙ্গলের মধ্যে পৌঁছায়, তখন সে সেখানে একটি মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে। সে ভাবে যে এই মানুষের কঙ্কাল এখানে কি করে এলো। সে ওই মানুষের কঙ্কালের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে সে দেখে যে ওই কঙ্কালটি তো কথা বলছে। ওই কঙ্কালটি বলে যে, ভাই, তুমি কে? তখন এই শিষ্য একটু ভয় পায় এবং বলে যে, আমি তো একজন ভিক্ষু, ভিক্ষা চেয়ে বেড়াই, কিন্তু তুমি কে, আর এখানে কি করছো? তখন মানুষের ওই কঙ্কালটি বলে যে, আমি একজন শিকারী, আর অনেক বেশি কথা বলার জন্য আমি এখানে পৌঁছে গেছি। তখন ওই শিষ্য ভাবে যে একটি কঙ্কাল কিভাবে কথা বলতে পারে? এর মধ্যে তো কোনো জীবন নেই, কোনো রক্ত মাংস নেই, এটা তো শুধুমাত্র একটা কঙ্কাল। তাহলে এই কঙ্কাল কিভাবে কথা বলতে পারে? যদি আমি এই ব্যাপারটা রাজাকে গিয়ে বলি, তাহলে রাজা অবশ্যই আমাকে পুরস্কৃত করবেন। এই জন্য ওই শিষ্য ওই জঙ্গল থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে রাজার দরবারে পৌঁছায়। এরপর ওই রাজার কাছে গিয়ে তাকে এই সমস্ত কথা খুলে বলে।
রাজা প্রথমে তো ভাবে যে এই ব্যক্তি নেশা পান করেছেন আর পুরস্কার পাওয়ার লোভে তিনি উল্টোপাল্টা কথা বলছেন। এরপরেও যখন ওই শিষ্য নিজের কথাতে অটল থাকে তখন রাজা বলেন, ঠিক আছে, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, আর যদি সত্যি না হয় তাহলে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। শিষ্য বলে, হে মহারাজ, আমি মিথ্যা কথা কেন বলবো? আপনি ওই জঙ্গলে আমার সঙ্গে গিয়ে দেখুন, আপনি নিজের চোখে দেখার পর বিশ্বাস করুন। এরপর রাজা আদেশ দেন যে 4 জন সেনা এর সঙ্গে যাও, আর যদি এর কথা সত্য হয় তাহলে এই ব্যক্তিকে কাঁধে তুলে নিয়ে আসবে, আর যদি এর কথা মিথ্যা হয় তাহলে একে টানতে টানতে এই রাজমহলে নিয়ে আসবে। এরপর যখনই 4 জন সেনা সেখানে গিয়ে পৌঁছায় তখনই তারা দেখে যে সেখানে একটি কঙ্কাল পড়ে আছে। এরপর ওই শিষ্য ওই কঙ্কালকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করে পৌঁছালে? কিন্তু কঙ্কাল কোনো উত্তর দেয় না। বারবার সে কঙ্কালকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু ওই কঙ্কাল কোনো উত্তরই দেয় না। এরপর অনেকটা সময় পার হওয়ার পর ওই সেনারা তাকে ধরে ফেলে এবং টানতে টানতে তাকে রাজমহলে নিয়ে আসে। আর রাজার কাছে এসে তারা বলে, হে মহারাজ, এই ব্যক্তি তো মিথ্যা বলেছেন। ওখানে একটি কঙ্কাল তো আছে, কিন্তু ওই কঙ্কাল কিভাবে কথা বলতে পারে? ইনি একজন মূর্খ ব্যক্তি, ইনি তো কিছুই জানেন না। ঠিক তখনই রাজা আদেশ দেন যে এই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। এটা শুনেই ওই শিষ্য থরথর করে কাঁপতে শুরু করে। এরপর তখন তার গুরুর কথা মনে পড়ে। সে মনে মনে বলে যে গুরুদেব, আজ আমাকে আপনি বাঁচিয়ে নিন, না হলে আজ আমার মৃত্যু নিশ্চিত। যখনই এই শিষ্য গুরুকে মনে মনে আহ্বান করে তখনই আশ্রমের মধ্যে বসে থাকা ওই গুরু এটা আভাস পায় যে হয়তো শিষ্য কোনো বিপদে পড়েছে, আর সে অনেক বেশি কথা বলার জন্যই হয়তো বিপদে পড়েছে। গুরুও খুব তাড়াতাড়ি নিজের শিষ্যের কাছে আসার চেষ্টা করে। এরপর তিনি ওই রাজাকে যেমন তেমন করে বুঝিয়ে সেখান থেকে তার ওই শিষ্যকে ছাড়িয়ে নিয়ে আসেন। এরপর গুরু এবং ওই শিষ্য দুজনেই নিজেদের আশ্রমে ফিরে আসেন। এরপর ওই গুরু বলেন যে আমি তোমাকে কতবার বলেছি যে বেশি কথা বলবে না। বেশি কথা বলার চক্করে মানুষ অনেক সময় খুবই বিপদে ফেঁসে যায়। তখন ওই শিষ্য বলে যে গুরুদেব, আমার এটা অভ্যাস হয়ে গেছে, এখন আমি চাওয়ার সত্ত্বেও এই অভ্যাসকে ছাড়তে পারছি না। আমি জানি যে যদি আমি এই দুনিয়ার সব থেকে বড় জ্ঞান পেয়ে যাই তাহলে আমার মন নিজে নিজেই শান্ত হয়ে যাবে, আমি নিজে নিজেই চুপ হয়ে যাব। কিন্তু আপনি তো আমাকে জ্ঞানের ব্যাপারে কিছুই বলছেন না। আমি আপনাকে কতদিন থেকে জিজ্ঞাসা করছি। যখনই ওই শিষ্য আবার প্রশ্ন করে তখন গুরু আবার চুপ হয়ে যান, তিনি কিছুই বলেন না। তাই এখন ওই শিষ্য ক্রোধিত হয়ে সেখান থেকে চলে যায়। আর সে মনে মনে বলে যে গুরুদেব আমাকে নিজের জ্ঞান দিতেই চান না। এরপর শিষ্য আশ্রমের এক কোনায় গিয়ে বসে যায়। রাত্রের অন্ধকার নেমে আসে, এই প্রকৃতিতে থাকা সমস্ত জিনিস নিদ্রা অবস্থায় চলে যায়। শিষ্য ওই আকাশের দিকে চেয়ে থাকে। আকাশের সমস্ত তারারা জ্বলজ্বল করতে থাকে। ওই সময় শুধুমাত্র রাত্রের একটি শান্ত আওয়াজ শোনা যাচ্ছে, যেটা রাত্রের অন্ধকারে সব সময় শোনা যায়। ঠিক তখনই শিষ্য ধীরে ধীরে একটা জিনিস অনুভব করতে পারে, সেটা হলো মৌনতা। সে সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়ে ওঠে। ওই সময় সে আলাদা একটা শান্তি অনুভব করতে পারে, আর তার মনে হয় যে হতে পারে দুনিয়ার সব থেকে বড় জ্ঞান হলো এটাই। আর গুরুদেবও সবসময় আমাকে এটাই বলে আসছেন। যখনই আমি তাকে কিছু জিজ্ঞাসা করতাম তখনই তিনি শান্ত হয়ে যেতেন, তিনি কিছুই বলতেন না। আর এটাই হলো দুনিয়ার সব থেকে বড় জ্ঞান। অনেক বেশি কথা বলার চক্করে অনেকবার আমি অনেক জায়গায় ফেঁসেছি। তখন এই গুরুদেব আমাকে উদ্ধার করেছেন, আর গুরুদেব আমাকে প্রত্যেকবার জ্ঞান দিয়েছেন, কিন্তু আমি এই জ্ঞান বুঝতে পারিনি। এরপর ওই শিষ্য সম্পূর্ণ একা বসে ওই মৌনতার আনন্দকে উপভোগ করে, শান্তির আনন্দকে উপভোগ করে। এরপর শিষ্য সেখান থেকে উঠে গুরুর পাশে গিয়ে বসে, চুপচাপ কোনো কিছু কথা না বলেই। ঠিক তখনই গুরু বুঝে যান যে শিষ্য মৌনতাকে পেয়ে গেছে। তখন গুরু বলেন যে এই দুনিয়ার সব থেকে বড় জ্ঞান মৌনতা নয়, কিন্তু এই মৌনতাই হলো একমাত্র রাস্তা এই দুনিয়ার সব থেকে বড় জ্ঞান পাওয়ার জন্য। সব থেকে প্রথমে আমাদের মৌন হতে হবে, তবেই আমরা সব থেকে বড় জ্ঞান অর্জন করতে পারবো। এরপর গুরুদেব বলেন যে এই দুনিয়ায় কোনো শব্দই মৌনতা থেকে বড় হতে পারে না। মৌনতা হলো একটি তপস্যা, একটি সাধনা। এই মৌনতাকে যে কেউ ধারণ করতে পারে না।
আর যেই ধারণ করবেন তিনি এই দুনিয়ার সবথেকে বড় জ্ঞানের চরণে পৌঁছে যাবেন, সবথেকে বড় সুখের চরণে পৌঁছে যাবেন। তার মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকবে না, সমস্ত প্রশ্ন শেষ হয়ে যাবে, তার মনের মধ্যে কিছুই বেঁচে থাকবে না, আর মন সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। শুধুমাত্র একটি বিন্দু বেঁচে থাকবে, আর ওই বিন্দুর মধ্যেই জ্বলতে থাকবে আসল বৌদ্ধের প্রদীপ। অবশেষে শিষ্য বলে যে গুরুদেব, আমি কিভাবে মৌন বা চুপ থাকব? আমি যখনই ধ্যান করতে বসি তখনই আমার মন কোনো এক জায়গায় থাকে না, আমার মনের মধ্যে নানা ধরনের বিচার উৎপন্ন হয়। আমি যতই মৌন থাকার চেষ্টা করি ততই আমার মনের মধ্যে বিচার উৎপন্ন হয়। এই অবস্থায় আমি কি করব? তখন গুরুদেব বলেন, আমার কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শোনো। যখন ধ্যান করতে বসবে তখন মনকে যে কোনোভাবে শান্ত করতে হবে। এটাকে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝো। একটি কৃষক ছিল, সে এক গুরুর কাছে যায়। এরপর সে ওই গুরুকে বলে, হে গুরুদেব, আমি অনেক কাজ করি, আমি অনেক কাজ করে ক্লান্ত হয়ে পড়ি, আমাকে কিছু সমাধান দেন। এরপর গুরু ওই কৃষককে একটি জিন দেয় এবং তাকে বলে যে তোমার যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ এই জিনকে বলবে, এই জিন তোমার সমস্ত কাজ করে দেবে। কিন্তু হ্যাঁ, একটি কথা সব সময় মাথায় রাখবে, একে কখনোই খালি রাখবে না। যদি একে খালি বসিয়ে রাখো তাহলে এই জিন তোমাকে খেয়ে ফেলবে। কৃষক বলে, গুরুদেব, খালি বসে থাকার তো কোনো কথাই নেই, আমার কাছে তো এত কাজ আছে যে এটা সারা জীবন ব্যস্তই থাকবে। এরপর ওই কৃষক ওই জিনকে নিয়ে তার বাড়িতে চলে যায়। ওই জিন যে কোনো কাজকে খুব তাড়াতাড়ি করে ফেলতো। সে সঙ্গে সঙ্গে ওই কৃষকের সমস্ত কাজ শেষ করে ফেলে। এরপর ওই কৃষক তার প্রতিবেশীদেরও সমস্ত কাজ তাকে দিয়ে করায়, তবুও সে ওই সমস্ত কাজ শেষ করে দেয়, আর সঙ্গে সঙ্গে বলতে থাকে যে আমাকে তাড়াতাড়ি কাজ দাও, না হলে আমি তোমাকেই খেয়ে ফেলবো। এখন কৃষক এই জিনিসটি থেকে খুবই বিরক্ত হতে থাকে। সে আবার ওই জিনকে তার গুরুর কাছে নিয়ে যায় আর বলে যে গুরুদেব, এখন এর সমাধান বলুন। এই জিন তো খুবই তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলে আর আমাকে খেয়ে ফেলার কথা বলে। এরপর গুরু ওই জিনকে এবং ওই কৃষককে একটি ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে জিনকে বলে একটি বাঁশের লাঠি নিয়ে এসো। জিন সঙ্গে সঙ্গে একটি বাঁশের লাঠি নিয়ে আসে। এরপর গুরুদেব ওই বাঁশের লাঠিটিকে ক্ষেতের মধ্যে গর্ত করে গেঁথে দেয়, আর ওই জিনটিকে বলে যে এই কৃষক যখনই তোমাকে কোনো কাজের জন্য বলবে তুমি সঙ্গে সঙ্গে তার সমস্ত কাজ করে দেবে। এরপর যখন তোমার কাছে কোনো কাজ থাকবে না তখন তুমি এখানে এসে এই বাঁশের লাঠির মধ্যে চড়বে আর নামবে, খালি সময়ে এটাই হবে তোমার কাজ। এটা শুনেই কৃষক খুবই খুশি হয়ে ওঠে, কারণ সে তার সমস্যার সমাধান পেয়ে গেছে। এখন যদি তার কাছে কাজ নাও থাকে তাহলে জিন ওই লাঠির মধ্যে উঠবে আর নামবে। এখন সে কৃষককে আর বিরক্ত করবে না। ঠিক এইভাবেই আমাদেরও ধ্যানের সময় নিজেদের মনকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেঁধে ফেলা উচিত। যখনই শ্বাস প্রশ্বাস বাইরে বের হবে তখন মনও বাইরে বের হবে, আর যখন ঢুকবে তখন নিজের ভেতরে। ধীরে ধীরে এটার অভ্যাস করে চলো, দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাবে। এমনটা নয় যে তুমি শুধুমাত্র ধ্যান করার সময়ই এটা করবে। যখনই তুমি কোনো কাজ করছো, কোথাও যাচ্ছ অথবা কারোর সঙ্গে কথা বলছো, ওই সময় মৌন অবস্থায় থেকে নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দাও। নিজের মনের ভেতরের আওয়াজকে শোনো, শ্বাস প্রশ্বাসের আওয়াজকে শোনো, আর তার সঙ্গে নিজের মনকে জুড়ে ফেলো। ধীরে ধীরে তোমার মন সম্পূর্ণভাবে শান্ত হয়ে যাবে। যখনই কাউকে কিছু বলতে হবে, কাউকে জবাব দিতে হবে, তখন আগেই মনে মনে ভেবে নাও যে কি বলতে হবে। এরপর কমসে কম 5 সেকেন্ড থেমে যাও, এরপরেই সামনের ব্যক্তিকে জবাব দাও। এতে তোমার অনেক বেশি কথা বলার অভ্যাসও কম হয়ে যাবে। আর যখন তোমার কাছে বলার জন্য 2টি কথা থাকবে তখন তার মধ্যে 1টি কথা বলো, আর যখন তোমার কাছে 3টি কথা থাকবে তখন তুমি 2টি কথা বলো। এইভাবে ধীরে ধীরে তোমার অনেক বেশি কথা বলার অভ্যাস চলে যাবে। কারণ আমাদের মনকে শান্ত করার আগে চুপ তো থাকতেই হবে, আমাদের মুখকে তো বন্ধ করতেই হবে। মনের মধ্যে শান্তি বলে কিংবা লিখে আনা যায় না, এটাকে শুধুমাত্র অনুভব করা যায়। আর যখন তুমি মৌন হয়ে এই শান্তিকে অনুভব করবে তখনই তুমি এর আসল গুরুত্বকে বুঝতে পারবে। এখন ওই শিষ্য মৌনতার শক্তিকে বুঝে ফেলেছিল, সে আসল শান্তিকে অনুভব করে ফেলেছিল। আমাদেরও নিজেদের জীবনে মৌন হয়ে তার গুরুত্বকে বোঝা উচিত। এই মৌনতার মধ্যে যে শান্তি আছে সেটা এই দুনিয়ার আর কোনো জিনিসের মধ্যে নেই।
কারণ এত বড় বড় সাধু সন্ন্যাসীরা, এমনকি ভগবান বুদ্ধ এই মৌনতাকে সর্বোপরি বলে মনে করেছেন, সবথেকে বড় শান্তি বলে মনে করেছেন এবং জ্ঞানের সবথেকে প্রথম রাস্তা হিসাবে বিবেচনা করেছেন। তাই আমাদেরও মৌন হয়ে নিজের মনকে শান্ত করে এর অনুভব করা উচিত। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।